আজকে ভাই আমার দোস্ত আমার, যে আমেরিকা আর জমিনে কেউ আঘাত করতে পারে না, যে আমেরিকা জাপানের উপরে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে তাদেরকে ধ্বংস করেছিল, যে আমেরিকা সারা পৃথিবীর বুকের দাদাগিরি করে, যে আমেরিকার উপর সামান্য কেউ আঘাত করলে তাকে ধ্বংস করে দেবে, সেই আমেরিকাকে আল্লাহ বলছেন, আমেরিকা তুমি পৃথিবীর দাদা হতে পারো, কিন্তু সঠিকভাবে চলো, মানুষের ক্ষতি করবে না, মানুষকে কষ্ট দেবে না, এক দেশের উপর অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে কারো সঙ্গে অন্যায় অবিচার করবে না। দেখো তুমি সারা পৃথিবীর মানুষের উপর অত্যাচার করছো, আর আমি আল্লাহ কিভাবে তোমার দেশে তোমাকে শাসন করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ সহ্য করলেন না আমেরিকার জমিনে আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য। যদিও আমরা এতে খুশি নয়, কারো বিপদ হলে মুসলমান খুশি হতে নাই, নিশ্চয় আমরা খুশি নই, কিন্তু অ্যানালাইসিস করছি, আমরা এটাকে নিয়ে গবেষণা করে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হাদিস পাকের মধ্যে দয়ার নবী বলেছেন, জালেমদেরকে আমার আল্লাহ ছাড় দেন না, জালেমদেরকে ছাড় দেন না, ছেড়ে দেন না, জালেমদের উপর আমার আল্লাহ বদলা নেন। হে তরুণ যুবকেরা, হতে পারে মেবি তাদের অত্যাচার, তাদের জুলুম সারা পৃথিবীর উপর তারা নেতৃত্ব দেয়, সারা পৃথিবীতে অশান্তি লাগায়, সারা পৃথিবীর বুকে দাঙ্গা হাঙ্গামা করা হয়, সারা পৃথিবীতে রাজনীতি করে, তারা সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে মানুষে মানুষে খুনোখুনি করায়, তাদের হাতের দ্বারায় লক্ষ লক্ষ মানুষ এ পর্যন্ত মারা গেছে। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদেরকে এবারে সবচেয়ে বড় গজব দিয়েছেন, এর আগেও তাদের উপর গজব দিয়েছেন, কিন্তু এবারে সবচেয়ে বড় গজব দিলেন। ভাই আমার, আমেরিকার কয়েকটা শহর এখন কবরস্থানে পরিণত হয়েছে, কবরস্থান হয়ে গেছে আপনাদের, আর বিল্ডিং নাই, বাড়ি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইন্টারনেটে দেখা যাচ্ছে একটা মসজিদ দেখা যাচ্ছে, চারিদিকটা পুড়ে গেছে, মসজিদটা পড়েনি। জোরে বলুন, জোরে হবে না ভাইরা আমার, হতে পারে এটা আল্লাহর রহমত, এর মধ্যেও শিক্ষা আছে। হে উম্মত শিক্ষা নাও, উম্মত শিক্ষা নাও। পাকাল মাছটাকে কাদায়, কিন্তু কাদার ভিতরে পাকাল মাছ থাকলেও গায়ে কাদা লাগেনি। এছাড়া আমি আরো বলতে পারি, আমেরিকার জমিনে ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা ভাইরা আমার, একদল মানুষ আজান দিচ্ছেন, দেখতে পাওয়া যাচ্ছে, দাবি করা হচ্ছে ইন্টারনেটে একদল মানুষ মুসলমান, যখন এই আগুন চলছে তখন ভাই আমার সেখানে আজান দিচ্ছে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিনোদন নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, হে তরুণ যুবকেরা, যেখানে এক একটা বাড়ি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে খরচা করে করা হয়েছে, কারুকার্য খচিত বাড়ি, যেখানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হলিউডের বিখ্যাত ফিল্ম স্টারেরা, কোটি কোটি টাকার সম্পদের মালিকেরা যেই জায়গায় আরাম আয়েশের জন্য বাড়ি করেছে, সেই সব ঘর বাড়ি তাদের ধুলিসাৎ হয়েছে। হে তরুণ যুবকেরা, তার ভিতরে দেখা যাচ্ছে একজন ইমানদারের একটা বাড়ি রক্ষা পেয়েছে, দুদিকটা পুড়ে গেছে, সামনেটা পুড়েছে, পেছনটা পুড়েছে, তার বাড়িটা দাঁড়িয়ে আছে। দাবি করা হচ্ছে এটা একজন প্রকৃত আল্লাহওয়ালা নামাজি ইমানদারের বাড়ি বলে। আরো হয়তো অনেকে রক্ষা পেয়েছে। আল্লাহ কাকে বাঁচাবেন আর কে কষ্ট পাবে, কার উপর আল্লাহর গজব আসবে কেউ জানে না। আমি এর দ্বারাই বলতে চাইছি না যে মুসলমানরা সব ভালো, না না, আরে হয়তো অনেক মুসলমানের ঘর বাড়ি নষ্ট হয়েছে, না হওয়ার কিছু না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, তোমাদের নফসের ক্ষতি, তোমাদের আওলাদের ক্ষতি, তোমাদের মাল মাতা সম্পদের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিই ভাইরা আমার। অথচ সৌদি আরব একটা পৃথিবীর শ্রেষ্ঠ ইমানের জায়গা, যেখান থেকে আমার নবী দ্বীনের প্রচার করেছেন, যেখানে আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে আছে নবীর রওজা মসজিদুন নববী শরীফ, যেখানে আছে আল্লাহর নবীর রওজা, সেই জায়গায় পানিতে তলিয়ে গেল। অনেকে বলছে মুসলমানেরা, হে মুসলমানেরা, তোমাদের আল্লাহ কেন বাঁচালো না? মনে রাখবেন, এর আগেও কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার আল্লাহ কাবা শরীফ তৈরি করেছেন। এর আগেও নবীর রওজা মোবারকের উপর জালেমরা আঘাত করেছে, এমনকি মসজিদে নববী এমনকি ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল এজিদের দলেরা। তারপরও মসজিদে নববী ইবাদতের জায়গাতে পরিণত। বাবা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মসজিদে নববীর সম্মান বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ কাবা ঘরের সম্মান বাড়িয়ে দিয়েছে, কিন্তু মসজিদের ভাই আমার, দোস্ত আমার, সৌদি আরবের মানুষেরও আমার আল্লাহ একটু শিক্ষা দিতে চেয়েছে। তারা নামাজি, তারা ইমানদার, কিন্তু মাঝে মাঝে পা স্লিপ করলে আল্লাহ পরীক্ষা নেবে, বলেছে না বলেনি? হ্যাঁ, তুমি নামাজ পড়লি বেঁচে যাবে তা নয়, তোমাদের আমরা পরীক্ষা নেব আমি আল্লাহ। হে তরুণ যুবকেরা, সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমান পা স্লিপ করেছে ইহুদ নাসারাদের খুশি করার জন্য। ভাই আমার, দোস্ত আমার, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের রাষ্ট্রের জন্য, তাদের খুশি করার জন্য, তাদের সঙ্গে ভাই আমার সহযোগিতা করে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্ট করার জন্য এমন কোন পদক্ষেপ নাই যে করেনি। সৌদি আরবের জমিনে অইসলামিক কাজ চলছে, ইসলাম বহির্ভূত কাজ চলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ চলছে, সেখানে নাইট ক্লাব হয়েছে, সেখানে হালাল বার তৈরি করা হয়েছে, মদ খাবে তারা, আবার নাম দিয়েছে হালাল বার। হে তরুণ যুবকেরা, গোয়ার মতো সি বিচ করেছে, যেখানে পুরুষ আর মহিলা একসঙ্গে স্নান করবেন। আল্লাহর নবীর দেশ, যেখান থেকে ইসলামের আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়েছে, সেই জায়গার ইসলামের আদর্শ আজকে বিচ্যুত হচ্ছে। হে তরুণ যুবকেরা, সিগারেট খাওয়া প্রকাশ্যে পারমিশন দেয়া হয়েছে, এমনকি দেখতে পাওয়া যায় কাবা শরীফ থেকে সামনে কিছুটা দূরে, মসজিদে নববী থেকে সামনে কিছুটা দূরে মানুষ প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর দেশ, নবীর শহর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, সে কাবা শরীফের শহরে আজকে অপমান হচ্ছে। আমার আল্লাহ নারাজ হচ্ছেন, মাঝে মাঝে তাদের উপর গজব দিয়ে তাদেরকে হেফাজত করার জন্য বলছেন, তাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন, তোমরা যখন পাটা স্লিপ হয়ে যাবে, আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যাবে, আমি আল্লাহ তোমাদের উপর গজব দেব। গজব দিচ্ছেন, এমন বন্যা দিয়েছেন, সব ডুবে তলিয়ে, গাড়ি টাড়ি সব ডুবে এক কাছে জড়ো হয়ে গেছে। এই কয়েকদিন আগের ঘটনা। মাঝে মাঝে আল্লাহ তাদেরকে একটু করে সতর্ক করেন, এবারে বড় ধরনের আল্লাহ তাদের উপর একটা গজব দিয়েছে। এখনো সাবধান হয়ে যাও, আমি আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছি, আমার কোরআনের কথা মিলিয়ে নাও। আমি আল্লাহ বলেছি মাঝে মাঝে, যখন তোমরা আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাবে, আমার নির্দেশ থেকে সরে যাবে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। ঈমানদারেরা, আমি তোমাদেরকে মাঝে মাঝে খৌফ, ডর দিয়ে, ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর তোমরা যদি তোমাদের সন্তান সন্ততি, মাল মাতা সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা তোমাদের সন্তান, মাল মাতা সম্পদ, আরাম আয়েশ, গাড়ি বাড়ি, স্বর্গ সম্পদ, ব্যবসা বাণিজ্য, এগুলো পেয়ে ফুর্তি করে যদি আমি আল্লাহর দ্বীন ভুলে যাও,
আমার রাসূলের সুন্নত ভুলে যাও, মনে রাখবে তোমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমার আল্লাহ মাঝে মাঝে তাদের উপর গজব দিচ্ছেন। তুমি সৌদির মানুষ বলে তোমার উপর ছাড় নয়, আমার নবীর দেশের মানুষ বলেও আমি আল্লাহ ছাড় দেব না। এমন বন্যা দিলেন তারা সব হাবুডুবু খাচ্ছে। মনে রাখবেন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সাবধান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এখনো সময় আছে মুসলমান। এই দুদিকের দিকে তাকিয়ে দেখুন, মাঝখানে নেপালে হয়ে গেল ভূমিকম্প। এই কয়েকদিন আগে বাবা ভাই আমার নেপালে মারাত্মক ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে 8-এর উপরে ভাই আমার সেই স্কেলে ধরা পড়েছে কতটা ভয়ঙ্কর পরিমাণ ভূমিকম্প। শত শত মানুষ মারা গেল। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর পথে এসো, আমার রাসূলের সুন্নতের পথে এসো। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর নির্দেশকে অমান্য করো না। আজকে ভাই আমার দোস্ত আমার, যে আমেরিকা আর জমিনে কেউ আঘাত করতে পারে না, যে আমেরিকা জাপানের উপরে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে তাদেরকে ধ্বংস করেছিল, যে আমেরিকা সারা পৃথিবীর বুকের দাদাগিরি করে, যে আমেরিকার উপর সামান্য কেউ আঘাত করলে তাকে ধ্বংস করে দেবে, সেই আমেরিকাকে আল্লাহ বলছেন, আমেরিকা তুমি পৃথিবীর দাদা হতে পারো, কিন্তু সঠিকভাবে চলো, মানুষের ক্ষতি করবে না, মানুষকে কষ্ট দেবে না, এক দেশের উপর অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে কারো সঙ্গে অন্যায় অবিচার করবে না। দেখো তুমি সারা পৃথিবীর মানুষের উপর অত্যাচার করছো, আর আমি আল্লাহ কিভাবে তোমার দেশে তোমাকে শাসন করছি। হে তরুণ যুবকেরা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাসন, আল্লাহর পক্ষ থেকে একটা সাবধান। হে আমেরিকা সাবধান হয়ে যাও, হে সৌদি আরব সাবধান হয়ে যাও। শুধু তাই নয়, হে পৃথিবীর মানুষ তোমরা সাবধান হয়ে যাও, মহান আল্লাহকে তোমরা চিনে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? ভাইরা আমার আল্লাহ নবীদের পর্যন্ত ছাড়েন না, নবীদের পর্যন্ত ছাড়েন না। কোন নবীর যদি সামান্য ভুল হয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার ভুলটাকে দেখিয়ে দিয়েছেন এবং সাবধান করেছেন, এবং তাকে নবীকে নবীর মতো বুঝিয়ে দিয়েছেন, দেখো আমি আল্লাহ তোমাকেও রেহাই করছি না। নবীদেরকে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা নবীকে আল্লাহ বললেন, হে মুসা নবী, তোমার ডান হাতে ওটাকে বলে লাঠি, কি করো এটা দিয়ে? বলে আমি গাছের পাতা পারি, গাছের পাতা পারি, ছাগলকে খাওয়াই। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, হে মুসা তুমি তোমার হাতের লাঠিটাকে শুইয়ে দাও। হাতের লাঠিটাকে যখন শুইয়ে দিলেন, হযরতে মুসা নবী দেখতে পেলেন হাতের লাঠিটার লাঠি নাই, বিশাল বড় একটা অজগর, আরো ভয়ঙ্কর বিশাল সাপ হয়ে দৌড়ায়। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, হে নবী মুসা ভয় পেও না, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, তুমি ওই লাঠির পেছন দিকটা, তুমি এই লাঠিটা ধরে ফেলো, আবার আমি আগের মতো পূর্বের মতো লাঠিতে পরিণত করে দেব। মুসা নবী যখন সাপটা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আগের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। সেই মুসা নবীকে
একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, হে নবী মুসা, আচ্ছা বলেন তো দেখি এই জামানায় সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম নবী, আমার থেকে জ্ঞানী মানুষ আর কে হতে পারে? আমি তো সবচেয়ে বড় জ্ঞানী। এমন সময় আমার আল্লাহর এই কথাটা পছন্দ হলো না, আমার আল্লাহ পছন্দ করলেন না। আমার আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলতেন। পৃথিবীর জমিনে একজন ব্যক্তি, একজন নবীর সঙ্গে ডাইরেক্ট কথা হতো, তিনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। তবে সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বললেন, লান তারানি মুসা, হে মুসা নবী তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী নাছর বান্দা, যেদি মানুষ ছিলেন, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আপনাকে দেখবো। আর যখন নিরুপায়, আল্লাহ বললেন যাও তাহলে তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে মুসা নবী উঠে গেলেন। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার তাজাল্লিটা যখন ফেললেন, ফেলার সঙ্গে সঙ্গে তুর পাহাড় জ্বলে গেল। আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। মুসা নবীর আমার আল্লাহকে দেখা তার নসিবে হলো না। আর আমার আপনার নবীকে আল্লাহ ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন, হে নবী, হে রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমি নবীদের নবী, নবিউল আম্বিয়া করেছি। কারোর সঙ্গে অনেকে দেখতে চেয়েছে, দেখতে পাইনি আমাকে, আর আমি আপনাকে স্বয়ং দাওয়াত দিয়ে দেখা করতে চাই। জোরে হবে না? আমার আপনার নবীর মেরাজ হয়েছে। বুঝতে পারছেন? আমি মেরাজের কথাই যাচ্ছি না, যেটা বোঝাতে চাইছি সেটা অন্য কথা। সামান্য ভুলটাও আল্লাহ ছাড়বে না, সাবধান হয়ে যান। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ পেলেন, হে নবী মুসা, এই জামানায় তুমি নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলেছো। না 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 নবী মুসা, তোমার থেকেও বড় জ্ঞানী এই জামানায় আছে। যাও যাও যাও, মাজমুআতুল বাহরাইনে চলে যাও। মাজমুআতুল বাহরাইনটা কোথায়? দুই সমুদ্রের মিলন স্থান, যেখানে দুটো সমুদ্র একত্রিত হয়েছে, সেই জায়গাতে তুমি চলে যাও। সেখানে গিয়ে দেখবে একজন আমার মাহবুব বান্দা আমার ইবাদতে মশগুল আছে। হযরতে মুসা কালিমুল্লাহ সেই জায়গাতে চলে গিয়েছিলেন ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে। কি করে যাব আল্লাহ? একটা ভাজা মাছ নাও, ভাজা মাছ নিয়ে ব্যাগে করে যেতে যেতে যেখানে ঘুম পাবে ঘুমিয়ে যাবে। নদীর ধার ধরে চলে যাও, এমন সময় দেখবে যেখানে ঘুম পাবে ঘুমিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবে আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় মাছটা জিন্দা জীবিত হয়ে গেছে। জিন্দা মাছ নদীর উপর দিয়ে একটা আলপনা এঁকে একটা ডাক টেনে, রেখা টেনে, ওই রেখা ধরে যাবে, রেখা টেনে মাছটা চলে যাবে। একটা দাগ বুঝতে পারবে, নদীর ধার দিয়ে ওই দাগ ধরে 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 যে জায়গায় গিয়ে পৌঁছাবে, সেই জায়গাটা হলো মাজমুআতুল বাহরাইন। ওই জায়গায় গিয়ে দেখবেন একজন আমার নেক বান্দা আমার ইবাদতে মশগুল আছে। হযরতে মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে নিয়ে সেখানে গিয়ে হাজির হলেন। যাকে তিনি পেলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের কাছে মুসা কালিমুল্লাহ জ্ঞান অর্জন করেছিলেন। বুঝতে পারছেন? তাহলে সামান্য একটুখানি কথার তারতম্য হলে আল্লাহ ছাড়েননি, একটু তারতম্য হলে আল্লাহ ছাড়েননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহ এত বড় বাদশা বানিয়েছিলেন, এত বড় মর্যাদা সম্পন্ন নবী করেছিলেন। সেই সুলাইমান আলাইহিস সালাম
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম হাতে একটা আংটি ছিল বাপ। এই আংটিটা তার রাজত্বের জন্য রিমোটের মতো কাজ করত, সব কিছুকে কন্ট্রোল করত। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এক সময় বাদশাহী করতে করতে সঙ্গীদের বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আমাকে বিবাহ করতে হবে, বিবাহের বয়স আমার হয়েছে, আমার জন্য একটা পাত্রী দেখো। তবে হ্যাঁ, যেমন তেমন পাত্রী আমি বিবাহ করব না। মায়েরা, ওগো মা, একটুখানি শুনুন, আজকে সংসারে কেন এত অশান্তি? কারণ এত সংসারে অশান্তি কেন? তার কারণ হলো দুটো। একটা হলো মেয়ে যখন বিবাহ দেবেন, ছেলে খুঁজছে, তখন ছেলের কিচ্ছু দেখে না, শুধু দেখে ইনকাম কত করে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ হু দেন আপনারা। ছেলের কিচ্ছু দেখে না। ছেলে নামাজি, পরেশগার, দানশীল, আমানতদার, হ্যাঁ, ছেলে সুন্নতওয়ালা, কিচ্ছু দেখে না, কত ইনকাম করে। বলে ছেলে অনেক ইনকাম করে, মাঝে মাঝে একটু লাল পানি চালায়, বলে ও অসুবিধা নাই, ম্যানেজ করে নেব। বুঝতে পারছো? আর ছেলের বাড়ি থেকে যখন মেয়ে দেখা হয়, তখন কিচ্ছু দেখে না, শুধু মেয়েটা কত সুন্দরী একটাই দেখে, মেয়েটা কত সুন্দরী। মেয়ে আমানতদারি আছে না নাই, দিনদারি আছে না নাই, পরহেজগারি আছে না নাই, কোনো কিছুই দেখা হয় না। আমি বলি, কোন বাড়ি থেকে যখন মেয়ে নিয়ে আসবেন, আপনার ছেলের যখন বিবাহ দেবেন, মেয়ে দেখার আগে মেয়ের মাটাকে আগে ভালো করে দেখবেন। কতটা ঝগড়া করে দেখছেন, মায়েদের আওয়াজ বন্ধ, শুনছে মন দিয়ে। কতটা ঝগড়া করে মেয়ের মা। মেয়ের মা যতটা ঝগড়া করবে, মেয়েও ততটা ঝগড়া করবে। কথাটা ঠিক না ভুল বলেন? রাগ করবেন না। মেয়ে আনতে গেলে মেয়ের মাকে ভালো করে দেখবেন। হে তরুণ যুবকেরা, মেয়ের মা যদি ভালো হয়, মেয়ে ভালো হওয়ার 90% সম্ভাবনা বেশি। মেয়ের মা যদি ভালো হয়, মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা 90% বেশি, ভালো হবে। আর মেয়ের মা যদি কূটনীতিতে পণ্ডিত হয়, কূটনীতি মানে দেখবেন কূটনীতি আলাদা জিনিস, একটা জিনিস, এর কথা ওকে লাগায়, তার কথা তাকে লাগায়, খালি মাঝে মাঝে চাল মারে, গেম খেলে, যদি হয় তো মেয়েও সেরকম হবে। ও মেয়ে শান্তিতে থাকবে না, ও ঘর থেকে শুধু ফোন যাবে, তো শুধু মা শুধু ফোন করবে, কই রে, তাড়াতাড়ি আলাদা হ না। কেন শ্বশুর শ্বশুরকে দেখতে হবে? কেন শালা তোর তোর কি বলে, ওই যে তোর ননদ দেওরদেরকে দেখতে হবে কেন? তাড়াতাড়ি আলাদা হ। আচ্ছা না, নাই, আমাদের মায়েরা ভালো, খুব মন দিয়ে আওয়াজ শুনছে, আর কোনো আওয়াজ নাই। মাগো, আরে আপনাদের বদনাম করছি না, প্রশংসা করবো, দাঁড়ান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হে মায়েরা, ওগো মায়েরা, শুনে রাখুন, যখন আপনার মেয়ে ছেলের বিয়ে দেবেন, আপনি তখন মহিলা আপনার যে বৌমা আনবেন, বৌমার কি দেখবেন? আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছেন, 4টে জিনিস দেখবেন। 4টে জিনিস দেখবেন। একটা হলো বলে মালিহা, সম্পদ আছে কিনা। আপনার যেমন সম্পদ, আপনার বৌমার বাড়ির, মেয়ের বাড়ির, পরিবারের সম্পদে বাড়াবাড়ি একটা সামঞ্জস্যতা আছে না নাই। 2 নাম্বার দেখবেন বলে দীনেহা, ভাই আমার দিনদারি, পরহেজগারি, ইমানদারিটা দেখবেন। বলে নাসাবেহা,
ভাই আমার ওয়ালি হাসাবিহা, ভাই আমার দোস্ত আমার হে তরুণ যুবকেরা, ভাই আমার তার মধ্যে আপনার নাসাবটা দেখবেন, অর্থাৎ ভাই আমার যে খানদানের দিক থেকে আপনি দেখবেন একটা সামঞ্জস্যতা আছে কিনা, বাড়াবাড়ি আছে কিনা। হে তরুণ যুবকেরা, ওয়ালি জামালিহা, সৌন্দর্যের দিকটা দেখবেন। ছেলে যদি দেখতে শুনতে ভালো হয়, মেয়েও যেন ভালো হয়। ছেলে একদম রাজপুত্র আর মেয়ের অবস্থা খুব খারাপ। মেয়ে যদি হয় রাজরানী আর ছেলে যদি হয় কুৎসিত, সেটাও কিন্তু খারাপ। একটা সবকিছুর সামঞ্জস্য আছে না নাই? আল্লাহর নবী বলেছেন চারটে জিনিস দেখতে, তবে মনে রাখবেন এই চারটে জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন দিনদারির ক্ষেত্রে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বিবাহ করবেন, চারটে জিনিস দেখতে বললেন। আমি একটা এমন মহিলাকে বিবাহ করতে চাই যার মধ্যে আছে দিনদারি, যার মধ্যে আছে আমানতদারি, যার মধ্যে আছে পরহেজগারি, যার মধ্যে আছে ভাই আমার সুন্দরী। এমন সময় চারিদিকে খবর হয়ে গেল, একজন জেলে মাছ ধরে ফিরছিল, সেও সে খবরটা পেল। জেলে চিন্তা করলো আমার একটা কন্যা আছে, আমার কন্যার মধ্যে এই চারটে গুণই আছে, কিন্তু চারটে গুণ থাকলে কি হবে? আমি হলাম জেলে আর সুলাইমান নবী হলেন বাদশাহ। বাদশার সঙ্গে কি আর আমার মেয়ের বিয়ে হয়? কি কথা ঠিক না ভুল? কোথায় স্যার, কোথায় আমি? ভাইরা আমার, তবে মন তো মানে না, এই চারটে গুণই তো আছে আমার মেয়ের মধ্যে। যদি হতো, আহারে আমি সুলাইমান নবীর শ্বশুর হতে পারতাম, কপাল কত ভালো হতো। কাল কিয়ামতের দিনে এটাই তো আমার নাজাতের একটা বড় জারিয়া হয়ে যেত। সুলাইমান নবী যখন জান্নাতে যাবে, শ্বশুর কি আর ছেড়ে দিয়ে যাবে? বুঝতে পারছেন কথা ঠিক না ভুল? তো বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেছে, হ্যাঁ গো, সংক্ষেপে বলি, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেছে, হ্যাঁ গো শুনেছো? বলে কি? বলে এই ব্যাপার। বলে একদম চুপচাপ, কথা বলবে না বেশি, কথা বলবে না বেশি। কোথায় সুলাইমান নবী আর কোথায় তুমি জেলে? এ কথা যদি বাইরের লোক জানে তোমাকে মেরে ধুনে দেবে সব। সুলাইমান নবীর শ্বশুর হবে, খেয়ে দে কাজ না, চুপ করো। কথাটা তার ওই মহিলা, ওই মাও শুনে ফেলেছে, মানে ওই মেয়েটাও শুনে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় ওই মহিলা, ওই নারী শুনে ফেলেছে, সুলাইমান নবীর এই বক্তব্যটা জানতে পেরেছে। তখন ওই মেয়ে সে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে, আল্লাহ গো, আমার মধ্যে তুমি চারটে জিনিসই আমার মধ্যে দিয়েছো। আমার আমানতদারি আছে, আমার দিনদারি আছে, আমার পরহেজগারি আছে, আমার সুন্দরী, সবকিছু চারটে গুণই তো আমার মধ্যে আছে। কিন্তু সুলাইমান নবীর আমি স্ত্রী হতে পারবো না, আমার মধ্যে আমি হলাম জেলের কন্যা। আল্লাহ তুমি সবই পারো, তুমি চাইলে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে আমাকে বানিয়ে দিতে পারো, তাতে তুমি তার রাজত্ব থাকা অবস্থায় হলেও হবে, আর নতুবা তার রাজত্ব শেষ করে তাকে আমার মতো গরিব বানিয়েও আমাকে তার স্ত্রী করিয়ে দিতে পারো। আমি তার সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, আমি তার স্ত্রী এই জন্য হতে চাই, কাল কিয়ামতের দিনে আমি সুলাইমান নবীর স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে উঠব। সজ্জর করে কাঁদছে, নামাজে সিজদায় পড়ে গেছে। মাগো শোনেন, একজন নারী, তার ভাবনা, তার চিন্তা, মুসলমান। হে তরুণ যুবকেরা, ওদিকে সুলাইমান নবীর একটা শত্রু ছিল, বদমাইশ জালেম একটা জিন। জিনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, সব সময় চেষ্টা করত কিভাবে সুলাইমান নবীর চেহারা ধারণ করে সুলাইমান নবীর আংটিটা কিভাবে চুরি করা যায়।
কারণ সুলাইমান নবীর আংটি যদি আমি চুরি করতে পারি তাহলে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। আর সুলাইমান নবীকে নকল বানিয়ে তাকে মারধর করে মেরে ধরে সাইডে ফেলে দেব। হে তরুণ যুবকেরা, একদিন সুলাইমান নবী নিজের আংটিটা একজনের কাছে রেখে একটু বাইরের দিকে গেলেন, টয়লেটে গেলেন। সেই সময় ওই টকে টকে ভাই আমার লক্ষ্য রাখা জালেম বদমাইশ জিনটা সুলাইমান নবীর চেহারা ধরে সেই সময় হে তরুণ যুবকেরা সেই মানুষটাকে সে বলল, আমার তাড়াতাড়ি আংটিটা দাও। আংটিটা নিয়ে নিল। আংটিটা নিয়ে সুলাইমান নবীর চেহারা ধারণ করে সিংহাসনে বসে গেল। আর অর্ডার দিল, একটা নকল সুলাইমান বেরিয়েছে, যদি রাজদরবারে আসে তাকে মারধর করে ওই নদীর ধারে সমুদ্রের কিনারায় ফেলে দেবে। কিছু সময় পর যখন অরিজিনাল আসল সুলাইমান নবী আসছেন, তখন সবাই বলছে, আরে এই তো একটু আগে আমরা খবর পেয়ে গেছি, নবী বলে দিয়েছেন, সুলাইমান বাদশা বলে দিয়েছেন একটা নকল সুলাইমান বেরিয়েছে, আপনি তার বাদশাহী নিয়ে নিতে চান। সকলে আসল সুলাইমান নবীকে না বুঝে মারধর করে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে গেল। বুঝতে পারছেন? ওদিকে জেল ভাই, ওইদিকে ওই জেলে আবার মাছ ধরে ফিরছিল, দেখে একটা সুন্দর নুরানি চেহারার মানুষ সমুদ্রের কিনারায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থা। পানি টানি দিয়ে একটু শরীরটা সুস্থ হলো। কে বাবা, আপনি কে, আপনার পরিচয় কি? কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ সব কিছু ভুলিয়ে দিয়েছিলেন, স্মৃতিতে আর কিচ্ছু নাই, আগের কোনো কথা মনে পড়ে না। আমি বাদশা ছিলাম, আমি এই ছিলাম, কিচ্ছু না, বলতে পারছে না, বলতে আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারছি না। ওই জেলে আল্লাহর নেক বান্দা ছিলেন, তখন ওই সুলাইমান নবীকে উঠিয়ে নিয়ে এসে বাড়িতে লালন পালন করলেন, সুস্থ করলেন। কিছুদিন থাকার পর সুস্থ হলেন। সুলাইমান নবীকে বললেন, বাবা ছেলে, তোমার তো নামও জানো না, পরিবারও জানো না, কোথায় বাড়ি, কি ছিলে, তবে তুমি আমানতদার, তুমি ঈমানদার, তুমি পরেশগার, তুমি আমার বাড়িতে থাকো আর আমার সঙ্গে মাছ ধরাতে তুমি সাহায্য করো। আমি তোমাকে মাসে 200 স্বর্ণ মুদ্রা দেব। আমার বাড়িতে এখন অনেক মাছ উঠছে, তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকে আরো বেড়ে গেছে মাছ ধরা, আমার মাছ ধরার জন্য একজন লাগবে। তখন সুলাইমান নবী রাজি হয়ে গেলেন। 1 বছর চাকরি করলেন। জেলে চিন্তা করলেন, এই রকম ছেলেকে কি আর ছেড়ে দেওয়া যায়? এই রকম ছেলেকে যদি আপন করতে পারতাম, জীবনটা ধন্য হতো। যেদিন থেকে এই ছেলে এসেছে সেদিন থেকে আমাদের ঘরে মাছ ধরা বেড়ে গেছে, সংসারে উন্নতি বেড়ে গেছে, বরকত বেড়ে গেছে। এই ছেলে কে, যে ছেলে আমি তো জানি না, তবে এই ছেলেকে আমার বড্ড ভালো লেগেছে। স্ত্রীকে বললো, হ্যাঁ গো, কথা তাহলে বলবো? স্ত্রী বললে, বলো। তখন সুলাইমান নবীকে ওই জেলে বলছে, হ্যাঁ গা, শোনো শোনো বাবা ছেলে, আচ্ছা বলো তো আমাদের বাড়িতে আমরা কজন থাকি? বলে 3 জন। আপনারা 2 জন থাকেন আর আমি থাকি? বলে না, 4 জন। তুমি জানো না আমার ঘরেতে আমার একটা মেয়ে আছে যার চেহারা আজ পর্যন্ত দ্বিতীয় কোনো পরপুরুষ দেখেনি। জোরে হবে না? কেমন পরহেজগারি! হে মাগো, মুসলমানের নারী এখন আনাড়ি হয়ে গেছে, তারা হয়েছে নায়িকা আর গায়িকা। আজকালকার নারী চালাচ্ছে স্কুটি, গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, হয়ে গেল কারিনা। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। এখন আমাকে এক জায়গায় জলসায় নিয়ে গেছে, জলসা থেকে কিছুটা যেতে হবে, জলসার দিকে যেতে গেলে মোটরসাইকেল চাপতে হবে, গাড়ি আর যাবে না। এখন দেখছি বাইক নিয়ে এসেছে কমিটির একটা ছেলে, হাই রে হাই, বাইকে উঠতে গিয়ে দেখি সামনের সিটটা 1 তলা, পেছনের সিটটা 3 তলা। আমি তোর ঘাড়ে বসবো না কি রে ভাই? বলতে হুজুর এরকমই চলছে এখন, নিউ মডেলের গাড়ি, সর্বনাশ করেছে। এ কাদের জন্য? বলছে ওই লালটু আর লালবানির জন্য তৈরি হয়েছে। মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, সংক্ষেপে বলি,
এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার সুলাইমান নবীকে তখন বললেন, আমার কন্যা হলো দিনদারি, পরেশগারী, আমানতদারি, সুন্দরী, আমার মেয়েকে কি তুমি বিবাহ করবে? সুলাইমান নবী বললেন, এর থেকে ভালো মেয়ে আর কোথায় পাবো, নিশ্চয়ই বিবাহ করব। বিবাহ হয়ে গেল, আল্লাহর রহমত হলো, ঘরের উপর বরকত হলো। বিবাহের পরে আরো আল্লাহ মাছ ধরার পরিমাণটা বাড়িয়ে দিল। শ্বশুর জামাই দুজনে মাছ ধরতে গেল, আরো বেশি বেশি মাছ পেতে লাগলো। হে তরুণ যুবকেরা, ওদিকে এক বছরে ভাই আমার রাজ্যের ভিতরে অরাজকতা তৈরি হলো, রাজ্যের ভিতরে পরিবেশ খারাপ হয়ে গেল। মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার অন্যায় অত্যাচার পাপাচারে সারা রাজ্যে ভরে গেল। মানুষ চিন্তা করলো, আলোচনা করলো, সুলাইমান নবী তো এইভাবে দেশ চালান না। সুলাইমান নবী কি করে এগুলো সহ্য করছেন? তিনি কি বদলে গেলেন? তিনি একজন পয়গম্বর, তিনি একজন বাদশা, তিনি কত সুন্দর সিস্টেমে দেশ চালান। আজকে দেশের মধ্যে অত্যাচার, অবিচার, পাপাচার, দুর্নীতিতে ছেয়ে গেছেন। সুলাইমান নবী এগুলো কেমন করে সহ্য করছেন? এ কথা একটা ভালো জেন শুনেন, চিন্তা করলো, হায় রে, আমার সুলাইমান নবী এরকম তো করতে পারে না। দীর্ঘদিন আমি তার সঙ্গে দেখা করি না, একবার যাই রাজ দরবারে গিয়ে সুলাইমান নবীর মোলাকাত করি। ভালো জিন, শক্তিশালী জিন। সুলাইমান নবী জিন, মানুষ, পশু, পাখি সবের উপর রাজত্ব করতেন। আমি অনেক আলোচনা করেছি, বলছি না, ডিটেলস সংক্ষেপে বলে দিচ্ছি। ভালো জিনটা গিয়ে দেখে, জিন জিনকে চেনে, গিয়ে দেখছে সুলাইমান নবীর চেহারা ধরে এক বদমাইশ শয়তান জিন রাজত্ব করছে। এই জন্য তো দেশের এই অবস্থা। দাঁড়া, তোকে সাইজ করছি। এটা ছিল আরো বড় শক্তিশালী জিন। যেই একটা তারা মেরেছে, ওই ডুপ্লিকেট খারাপ বদমাইশ জিন ও তার সিংহাসন ছেড়ে মাঠ টান খেছে, দৌড় সোজা উড়ে যাচ্ছে, উড়ে উড়ে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। আল্লাহর কুদরতি ক্ষমতা, তার হাত থেকে আংটিটা সমুদ্রের পানিতে পড়ে গেছে। হে তরুণ যুবকেরা, একটা বড় মাছ খাবার সন্ধান করছিল, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মাছটা তখন আংটিটা গিলে ফেললো, খেয়ে ফেললো। আর এদিকে শ্বশুর জামাই দুজনে মাছ ধরতে গেছে। বিবাহের পরে আরো মাছ ধরা, মাছে বরকত আল্লাহ দিয়েছেন, অনেক বেশি মাছ জালে উঠেছে, সারা নৌকা মাছেতে ভর্তি হয়ে গেছে। ওই বড় মাছটাও আল্লাহর কুদরতি ক্ষমতা জালেতে আটকে গেছে। শ্বশুর চিন্তা করলো, এত মাছ কি করব, সব বিক্রি করি। এই ছেলের বিয়ের পরে, আমার মেয়ের বিয়ের পরে আরো মাছ আল্লাহ বাড়াচ্ছে, এত মাছকে আল্লাহ অনেক বরকত দিচ্ছে, সব বিক্রি করে দিলেন। বড় মাছটা শ্বশুর নিলেন, বলে, বাবা, এই মাছটা আজকে তোমার জন্য নিয়ে যাচ্ছি। আমি তো গরিব মানুষ, আল্লাহ তোমার ওসিলায় মনে হয় এত বরকত দিচ্ছে, জানি না। তো আজ তোমাদের বিবাহ হয়েছে নতুন, এই বড় মাছটা নিয়ে যায়, মেয়েকে গিয়ে বলবো যে তার আমার জামাইকে যেন ভালো করে নিজে হাতে রান্না করে খাওয়ায়। দেখছেন আমার মায়েদের আর আওয়াজ আছে? বন্ধ হয়ে গেছে না? মায়েদেরই তো আওয়াজ হচ্ছে। হে তরুণ যুবকেরা, মায়েরা শুনুন, এমন সময় ওই জেলে নিয়ে গেলেন বড় মাছটা, নিয়ে গিয়ে তার কন্যার হাতে দিয়ে বললেন, মারে, আমি তো জেলে, আমার জামাইকে দেওয়ার মতো তেমন আমার কিছু নাই, আজকে একটা বড় মাছ পেয়েছি, নিয়ে এসেছি, তুই নিজে হাতে রান্না করবি রে মা, ভালো করে আমার জামাইকে আদর করে খাওয়াবি, যেন আমার জামাইয়ের মনে কোনো না দুঃখ থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন, ইসলামের আদর্শটা আপনি মানার চেষ্টা করুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না, আমার আল্লাহ আপনার প্রতি কত বরকত দেবেন, রহমত নাজিল করবেন। হে পুরুষেরা, আপনার স্ত্রীকে সম্মান করুন, স্ত্রীকে ভালোবাসুন। হে নারীরা, স্বামীর খেদমত করুন, স্বামীর দেখাশোনা করুন, আমানতদারি রাখুন, পরহেজগারি রাখুন, দ্বীনদারি রাখুন, হেফাজতের মধ্যে থাকুন। আমার আল্লাহ আপনার উপর রহমত করবেন, বরকত দান করবেন, আপনার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন। দেখুন, এই ঘটনার মধ্যে থেকে অনেক আপনি জ্ঞান পাবেন, অনেক আপনার জীবন লাইফস্টাইল বদলাতে পারবেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সুলাইমান নবীর স্ত্রী
বড় মাছটা পেলেন, নিজে হাতে চিন্তা করলেন আমার স্বামীকে তো আমি ভালো করে আপ্যায়ন করিনি, আজকে নিজে হাতেই মাছটা নিজে কাটবো, নিজে রান্না করব, করে সুন্দর করে আমার স্বামীকে খাওয়াবো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নেক বান্দা মাছটা যখন বিসমিল্লাহ বলে কাটলেন, কাটার পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় মাছের পেটের ভিতর থেকে অলৌকিক কুদরতি আংটিটা আমার আল্লাহ বের করে দিলেন। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই আংটিটা পেয়ে ওই মহিলা, ওই মা চিন্তা করলেন, আহারি এত সুন্দর আংটি তো আমি জীবনে দেখি না, এত সুন্দর অলৌকিক আংটি তো চোখে পড়ে না, এটা একটা কুদরতি আংটি বলে মনে হয়, মাছের পেট থেকে পেলাম, এটা একটা অলৌকিক ব্যাপার বলে মনে হয়। তবে হ্যাঁ, আমার স্বামীকে তো উপহার দেওয়ার আমার কিছু নাই, আমি জেলের মেয়ে, কিছু তো আমার স্বামীকে আমি দিতে পারি না, হয়তো আমার আল্লাহ রাজি হয়ে এই মাছের পেট থেকে আংটিটা আমার হাতে দিয়েছেন, যাতে আমি আমার স্বামীর হাতে ওই আংটিটা একটু পরিয়ে দিন, আজকে ভালো করে আমার স্বামীকে খাইয়ে দাইয়ে আমি আমার এই আংটিটা আমার স্বামীর হাতেতে পরিয়ে উপহার হিসাবে দেব। যখনই খাওয়া দাওয়ার পরে স্বামীকে বলছেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনাকে আমার উপহার দেওয়ার তো কিছু নাই, আমি একজন জেলের মেয়ে, তবে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা আংটি পেয়েছি মাছের পেটের ভিতর থেকে, হয়তো আল্লাহ পাঠিয়েছেন, ওই আংটিটা আমি আপনার হাতে পরিয়ে দিতে চাই। যখন সুলাইমান নবীর হাতেতে ওই মহিলা তার স্ত্রী যখন আংটিটা পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আংটিটা রিমোটের মতো তার শরীরকে ম্যাচ করে নিল, তার সমস্ত স্মৃতি, আগের পুরনো ইতিহাস সব মনে পড়ে গেল। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে দেখবে ভাইরা আমার, সুলাইমান নবী বুঝতে পারে, বাপরে আমি তো বাদশা, আমি তো পাইগম্বর, সব মনে পড়ে গেল। আমি বলেছিলাম যে এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই আমার জন্য, আমার বিবাহের বয়স হয়েছে, তোমরা একটা মহিলা খোঁজো যার মধ্যে 4টে জিনিস থাকবে, আমানতদারি, দিনদারি, পরহেজগারি আর সুন্দরী, এই 4টে। আমি যখন বলেছিলাম সারা রাজ্যে হই হই ব্যাপার। আমি জিজ্ঞাসা করলাম, কই গো এতদিন গেল, পেয়েছো আমার জন্য উপযুক্ত নারী, মহিলা যাকে আমি বিবাহ করব? সবাই তখন বলেছিল, হুজুর দুটো আপনার দেওয়া দুটো শর্ত মিলছে, 3টে মিলছে না, 4 নাম্বার মিলছে না। কেউ বলে 3টে মিলছে, 4 নাম্বার মিলছে না। কেউ বলে একটা মিলছে, বাকিগুলো মেলেনি। কেউ খুঁজে পেল না এই 4টে গুণ বিশিষ্ট নারী। আপনাদের এখানে মনে হয় এরকম মহিলা আছে, আছে না? 4টি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেমন সময় সুলাইমান নবীর মনে পড়ে গেল যে একটা চিঠি আমার কাছে এসেছিল। ওই জেলের মেয়ে তখন চিঠি লিখে পাঠিয়েছিল, হুজুর আপনি যে ধরনের মহিলা বিবাহ করতে চান, 4টে গুণ তার মধ্যে পেতে চান, ওই 4টে গুণ আমার মধ্যে আছে, আমি আপনার স্ত্রী হতে চাই। তবে হ্যাঁ, আমি কিন্তু একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়ে বলে আমাকে অবজ্ঞা করবেন না। আমি আপনার স্ত্রী হতে চাই, আপনার সম্পদের জন্য নয়। আমি সুলাইমান নবীর স্ত্রী এই জন্য হতে চাই, কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে উঠব। সেদিন যখন আমাকে বলা হলো যে একটা চিঠি এসেছে হুজুর, আমি বললাম পড়ো। চিঠিতে এই লেখা যখন পড়লাম, আমার সঙ্গী সাথীরা বলল, হুজুর 4টে গুণ থাকতে পারে, কিন্তু জেলের মেয়ে তো আর আপনার স্ত্রী হতে পারে না, জেলে তো আর আপনার শ্বশুর হতে পারে না, আপনি বাদশাহ, আপনি পাইগম্বর, আপনি বাদশাহ। তখন আমার সেটা কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, ঠিকই তো বলেছে। আমি তখন চিঠিটাকে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। এটা আমার আল্লাহ পছন্দ করেননি, এটা আমার আল্লাহ রাজি হননি। ওই জেলের মেয়ে দোয়া চেয়েছিল, আল্লাহ তার বাদশাহী থাকা অবস্থায় হোক আর না হোক, বাদশা থেকে গরিব বানিয়ে হলো আমার দোয়া কবুল করে তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করিয়ে দাও, আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করিয়ে দাও। ওই জেলের মেয়ের দোয়া আল্লাহ কবুল করে সুলাইমান নবীকে বাদশা থেকে নিচে নামিয়ে গরিব বানিয়ে জেলের বাড়িতে নিয়ে এসে রেখে জেলের
বাড়িতে তাকে রেখে জেলের স্ত্রীর সঙ্গে বিবাহ দিয়ে জেলের মেয়ের দোয়া কবুল করিয়েছিলেন। হে নারীরা, মায়েরা, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর নেক বান্দি হয়ে যান, আপনি যে দোয়া চাইবেন, আপনার স্বামীর জন্য দোয়া চাইবেন, আল্লাহ কবুল করবেন। হে ছেলেরা, যুবকেরা, তুমি যতই নামাজি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, জান্নাতে যাওয়ার আগে স্ত্রীর সার্টিফিকেট লাগবে। স্ত্রীর সার্টিফিকেটটা লাগবে। স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। মুসলমান, আপনার স্ত্রী ক্লিন চিট দেবে, আমার স্বামী আমার হক আদায় করেছে। তুমি তাকে বিবাহ করে নিয়ে এসেছো, হক আদায় করেনি, মারো, পেটো, তার উপর অত্যাচার করো, আর বিরাট বড় নামাজি দরবেশ সুবি সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছ। অত সহজ নয়। আল্লাহর দরবারে যাররা যাররা পরিমাণ বিচার হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররা যাররাতিন শাররান ইয়ারা। অত সহজ নয়। ভাইরা আমার, আমি আপনাদেরকে মাঝখানে বলতে চাই, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে নামাজটা পড়ুন, যতই কাজ থাকুক। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা? নামাজ ছেড়ে দেবেন না বাপ। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে 5 ওয়াক্তের নামাজে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। জোরে হবে না? আপনি এখনো নামাজ পড়েননি আর অভিযোগ করছেন, আমার কারবার ভালো চলছে না, আমার সংসারে শান্তি নাই, আমার অমুক হচ্ছে, আমার বিপদ আসছে। সব নামাজি হয়ে যান, সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চান। আপনাদের এই গ্রামে মাঝে মাঝে অনেক রকম সমস্যা হয়, আমার কাছে খবর আছে। কিন্তু ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করি, ফজরের নামাজে কতজন হয়, তখন ইমাম সাহেব অনেক জায়গায় বলে আর কি, বলে হুজুর মাঝে মাঝে 3 জন, মাঝে মাঝে 4 জন, মাঝে মাঝে আমি একাই। বুঝতে পারছেন? আপনাদের এখানে নিশ্চয়ই অনেক মানুষ নামাজি অনেক আছে। নামাজ ছাড়বেন না। রাসূলের সুন্নাত আমি ইন্টারনেটে আছে দেখবেন, অনেক বলেছি, 20-25 হাজার বক্তব্য আছে আমার। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে মুটে খাবার খাওয়া সুন্নত, মিষ্টি কথা বলা সুন্নত, হাসি মুখে থাকা সুন্নত, ছোটদের স্নেহ করা সুন্নত, বড়দের সম্মান করা সুন্নত, এতিম বাচ্চার মাথায় হাত বোলালে যতগুলো চুল হাতে লাগবে ততগুলো সওয়াব আল্লাহ নামাজ আমলে দান করবে। পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার ভক্তির নজরে যদি তাকাই, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব দেবে। অনেক কিছু ওয়াজ করেছে। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, সুন্নত। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, সুন্নত। দিয়েছেন কোনদিন ঘর ঝাড়ু? বলে হুজুর এটা আবার কেমন কথা, এইসব কথা বললে সকালবেলা বিপদ। বউ বলবে, কই গো হুজুর তো ওয়াজ করলো রাতের বেলা, ঘর ঝাড়ু দেওয়াও সুন্নত, তো একটুখানি ঘরটা ঝাড়ু দাও না, আমি অন্য কাজ করছি। বিপদে পড়ে যাবো হুজুর, এসব কথা বলবেন না। আচ্ছা ভাই, আপনি যে সাহেবই হন, বলে আমাদের কাজ, তো মেয়েদের কাজ হুজুর। আরে বাবা ঠিক আছে, সব মানলাম, যখন ফাঁকা থাকবেন সময় পাবেন মাঝে মাঝে আপনি যে সাহেবই হন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, মন্ত্রী সাহেব, নেতা সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, আচ্ছা বলেন তো নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ ছিল? আমার নবী যদি ঘর ঝাড়ু দেন, ওয়ায়াকুমুল বাইতা ওয়ায়াহলিবুনা সাতা ওয়ায়াকিতা সাওবাহু ওয়ায়াকসিফা নালাহু ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি। নবী স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো যদি নবী করেন, নবী ঘর ঝাড়ু দেন, নবী মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করেন, নবী মাঝে মাঝে ভাই আমার বাজারে নিজে গিয়ে বাজারটা করে নিয়ে আসেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ নাই। তো আপনি মাঝে মাঝে করলে, স্ত্রীর সঙ্গে এই কাজগুলো করলে প্রেম, মহাব্বত, ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন। মারাত্মক বাড়বে।
বুড়ো বুড়ি হয়ে যাবেন তো প্রেম কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম টেকে না, এদের যত প্রেম বিয়ের আগে, বিয়ের পরে আর প্রেম নেই। দেখবে বিয়ে 2-3 বছর হতে না হতেই দেখবেন 224-40 লাগে। কি হলো ভাই, ভিসুমটা সামনে লেগে গেছে, কি হলো? প্রেম আর নাই, জানলাতে সব বেরিয়ে গেছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা সব দরজা দিয়ে ঢুকেছে। কারণ এরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, যে বিয়ে করে না। নবীর কাছ থেকে যদি প্রেম শিখতো, বুড়ো বুড়ি হয়ে গেলেও প্রেম কিন্তু এদের নষ্ট হতো না। এরা শাহরুখ খানের ভক্ত, হাতে লিখছে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাবো। ওই বাপ, বাপ বলে তাড়াতাড়ি ছেলেটা আমার মরেই যাবে, তাড়াতাড়ি ধরে বেঁধে বিয়েটাদের ব্যবস্থা কর। বুঝতে পারছো? তারপরে 2-4 বছর যেতে না যেতেই অশান্তি। আমার নবীর তালিকা সুন্নত মানুন, তবে কবরে গেলে কোন সুন্নত দেখতে পাবেন না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি, সবচেয়ে বড় সুন্নত। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না, সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, দেখতে পাবে মুখে সুন্নতটা রাখা, দাড়িটা দেখা, হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। বিরাট কোহলি দাড়ি রেখেছে, লজ্জা পায়নি। হরভজন সিং দাড়ি রেখেছে, লজ্জা পায়নি। মিস্টার মনমোহন সিংজি দাড়ি রেখেছিলেন, লজ্জা পাননি। বর্তমান প্রধানমন্ত্রীর মুখে দাড়ি আছে, লজ্জা পায়নি। কত নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ারের মুখে দাড়ি আছে, লজ্জা পায়নি। মুসলমানের সলিমউদ্দিন কলিমউদ্দিন দাড়ি রাখতে লজ্জা পায়। আচ্ছা, যদি লজ্জাই লাগে ছোট রাখেন, ছোট রাখেন, তবে সৌন্দর্যের জন্য নয়, নবীর সুন্নতের জন্য। আপনার দাড়িটা ছোট হোক, কিন্তু সুন্নত মনে করে হোক, হতে পারে ওই দাড়িটাই নাজাতের জারিয়া হয়ে যাবে। বাবাজি আমার, দুটো ওয়াজ করলাম, একটা হলো নামাজ আর একটা হলো দাড়ি। আর নামাজ আর দাড়িটা যেন, এই সুন্নতটা যেন সুন্দর হয়, তার জন্য সুলাইমান নবীর ঘটনা বললাম। অহমিকা, তাকাব্বুর, আত্মগরিমা, মানুষকে কষ্ট দেওয়া। এখন অনেকে নিজেকে আমিত্ব জাহির করার জন্য মুখকে বাংলার 5 করে রাখে, দেখবেন, মানে লোকে যাতে ভয় পায়, সম্মান করে, সাহস যাতে না পায় কথা বলার। হ্যাঁ, মুখকে বাংলার 5, বাপরে বিরাট বড় ব্যক্তি তো, কে সহজে কথা বলতে পারবে না, যাতে লোকে ভয় পায়। অনেকে দেখবেন মানুষ যাতে ভয় পায়, যে মুখটা গোপ রাখে, গোপ। অনেকে বিরাপনের মতো গোপ, এইখান থেকে নিয়ে এসে এরকম করে নিয়ে এসে এইখানে, ওরে বাপ রে বাপ, ওরে লোকে কথা বলতেই ভয় পায়, এই গোপ দেখি তো মাথা খারাপ। বুঝতে পারছো? আর আমার নবী, তার দরবারে বাচ্চা এসে কথা বলতো, বৃদ্ধ এসে কথা বলতো, বৃদ্ধা এসে কথা বলতো। আমার নবী বলেন, মিষ্টি মুখ রাখা, হাসি হাসি চেহারা রাখা, এটা নবীর সুন্নত, যাতে সবাই কথা বলতে পারে। নবীর আদর্শ, নবীর আখলাকটাকে ফলো করুন। বাবা মার, বিদায় নেব আপনাদের কাছ থেকে। তবে আগামী বছর এই জান্নাতের বাগান থেকে আপনারা অনেক আলোচনা শুনলেন, আমি অল্প হলেও কিছু বললাম। যেটুকু বললাম যদি গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ আমার আপনার জীবনটা ধন্য হবে। সেই জান্নাতের বাগানটা যাতে আগামী বছর আবার কায়েম রাখা যায়, তার জন্য একটু দান আপনাদের করতে হবে। বাবা মার, একটু সহযোগিতা করতে হবে, যেমন প্রত্যেক বছর আপনারা করেন। ফি সাবিলিল্লাহ আপনারা দান করলে সেটা